জল জীবন জল মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার কথা থাকলেও এখনো চালু হয়নি। প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুললেন ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি 52 বিঘা গোপালনগর কৃষ্ণনগর এলাকার বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ, জল জীবন জল মিশন প্রকল্পে নিম্নমানের পাইপ লাগানো হয়েছে। সঠিকভাবে কাজ না করে বিল তুলেছে ঠিকাদার সংস্থা। অভিযুক্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তদন্ত চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে 52 বিঘা এলাকার মহিলাদের হাতে জলের বালতি নিয়ে বিক্ষোভ দেখান। এলাকার মহিলাদের দাবি, আগামী 15 দিনের মধ্যে জলের কানেকশন প্রতিটি বাড়িতে যদি না আসে তাহলে তারা বড় আন্দোলনের পথে যাবেন। এলাকার বিজেপি সদস্যা দীপালি মণ্ডল জানান, জলের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। পঞ্চায়েত সমিতির সদস্যা শম্পা সেন যদিও এই সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, এলাকার মানুষ আর্সেনিক মুক্ত জল পাচ্ছেন না। যদি অবিলম্বে জল চালু না হয় তাহলে তিনি এলাকার মানুষকে নিয়ে দপ্তরের সামনে ধর্নায় বসবেন। জেলা শাসক জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেবেন, যাতে এলাকার মানুষ জল পান সে বিষয়ে দপ্তরকে ব্যবস্থা নিতে বলবেন। কেন বিক্ষোভ করছেন? আমরা জলের জন্য বিক্ষোভ করেছি। এই 1 বছর হয়ে গেছে, পাইপ ফেলে গেছে, এই পাইপ ফেলেছে, কোনো কাজ করছে না। আমরা কেন জল পাবো না? আমরা গরিব মানুষ খেটে খেতে পারছি না। তো এবার আমরা জল কিনে খাবো না, আমরা পেট চালাবো না, কি করবো? আমরা কেন সরকার জল দিচ্ছে না? তার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা 15 দিনের মধ্যে যেন জল পাই। এই যে জল না পাই আমরা অফিসে ঘেরাও করবো। জল জীবন জল মিশন প্রকল্পে এলাকায় কাজ শুরু হয়েছে গত 1 বছর আগে। কাজের কানেকশনও দিয়েছে কিছু কিছু বাড়িতে, এমনকি গোটা এলাকার আধার কার্ড তুলে নিয়েছে, কিন্তু কানেকশন দেয়নি। এমনি কলগুলো, এই ধরনের কলগুলো গোটা এলাকায় ফেলে দিয়েছে। আর এমনকি তোমার গোটা এলাকায় যে পাইপ বসানো হয়েছে, পাইপটা এতটা নিম্নমানের পাইপ, গোটা এলাকায় ফেটে গেছে। যখন জলটা যখন ছাড়ছে তখন গোটা এলাকার জল একবারে পুরো এলাকাতে জলে একবারে 1 কোমর জল হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এত নিম্নমানের কাজ হয়েছে। এই কাজে বিশাল দুর্নীতি, জল জীবন জল মিশন প্রকল্পে বিশাল দুর্নীতি করেছে আমাদের এই মালদা। আমরা অভিযোগ করেছি ডিএম সাহেবকে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে, এমনকি সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার পিএইচিকে অভিযোগ করেছি। আমরা আগামী 15 দিনের মধ্যে যদি না হয় আমরা এক্সিকিউটিভ অফিস, আমরা পিএইচি এক্সিকিউটিভ অফিস আমরা ঘেরাও করব, এমনকি জাতীয় মানবাধিকার কমিশনে আমরা কমপ্লেন লঞ্চ করব এক্সিকিউটিভ অফিসারের নামে এবং কি ডিএম সাহেবের নামে। এলাকার নাম হচ্ছে বাগবাড়ি 52 বিঘা। এই এলাকার প্রায় বাড়িতে আর্সেনিক জলের প্রবলেম রয়েছে। ওনারা আমার কাছে এসে কমপ্লেন জানিয়েছে। আমরা এর আগেও পিএইচিতে গিয়ে কমপ্লেন করেছিলাম, তো ওনারা কোনো কাজ করেনি। এর পরবর্তীতে ওনারা যদি কোনো কাজ না করে তা আমরা বাধ্য হব যে আমরা ডিএম স্যারের কাছে জানাতে। আপনি এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। আচ্ছা, তো এই সমস্যার মুখে কি কি সমস্যা হয় এলাকাতে মানুষের? অনেক বাড়িতে জলের লাইন দিয়েছে অথচ জল আসে না। অনেক বাড়িতে এখনও আমার কাছে, যেমন এই যে 52 বিঘা এলাকায় গোপালনগর বলে একটা জায়গা আছে, ওই পাশে, ওখানে 50টা বাড়িতে এখনও লাইন যায়নি। তো ওরা আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে। তো অ্যাপ্লিকেশনটা আমরা পিএইচিকে দিয়ে আসবো এর মধ্যে। আপনি কি এর আগেও দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে একবার কমপ্লেন করা হয়েছিল, ওনারা আসেননি, কোনো কাজও হয়নি। এছাড়াও কমপ্লেন আসছে যে দিদি জল আসছে না, আমরা জল পাচ্ছি না। তারপরে কালেকশন দিয়েছি ঠিকই, কিন্তু প্রত্যেক দিনও তো এমনিতে জল আসে না, 7 দিনে 2 দিন 1 দিন এরকম আসে। পাইপগুলো ফেটে গেছে গাড়ি চালানোর কারণে। মালদা টুডে।